আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের মাঝে হাজির হলাম একটি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করার মন্ত্র। এটিকে বলা হয় বিচ্ছেদ করার মন্ত্র। এই বিচ্ছেদ মন্ত্রের মাধ্যমে আপনারা যে কোনো স্বামী স্ত্রীর মাধ্যমে বিচ্ছেদ ঘটাইতে পারবেন 1 ঘন্টার ভিতরে, ঠিক আছে? আর হ্যাঁ, যারা আমার চ্যানেলে নতুন আছেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন। আমার চ্যানেলে অত্যন্ত পুরাতন গুপ্তবিদ্যা আপলোড করা হয়, যা কোনো না কোনো কাজ ইনশাল্লাহ আপনার লাগবে। এবার আসুন মন্ত্রের মেন টপিকে আসা যাক। আর কোনো কথা না বাড়িয়ে আপনার স্ক্রিনে যে মন্ত্র দেখতে পাচ্ছেন, মন্ত্রটি কিন্তু একদম ছোট্ট মন্ত্র। এই মন্ত্রটি কিন্তু গুণ ক্ষমতা অনেক বেশি, কারণ এটি একটি বিচ্ছেদ মন্ত্র, এটি একটি কুফরি মন্ত্র, ঠিক আছে? বিচ্ছেদ মন্ত্র, কুফরি মন্ত্র সবসময় শক্তিশালী হয়, এটা আপনারা সবাই জানেন। আর মন্ত্রটি প্রয়োগ করবেন কীভাবে, ভালোভাবে বলছি, শুনে নেন। মন্ত্রটি প্রয়োগ করার পূর্বে অবশ্যই আপনাকে অভিমন্ত্র করে নিতে হবে, মন্ত্রটিকে স্বয়ংসিদ্ধ করে নিতে হবে। স্বয়ংসিদ্ধ করতে হলে পরে উক্ত মন্ত্রটি আপনি শনি বা মঙ্গলবারে, আমাবস্যা বা পূর্ণিমার আলো ভালো হয়, আমাবস্যা পূর্ণিমা না হলে শনি বা মঙ্গলবারে উক্ত মন্ত্রটি 108 বার পাঠ করে জপ সিদ্ধি করে নিতে হবে। এখন জপ সিদ্ধি করা হয়ে গেলে পাক পবিত্র হয়ে জপ সিদ্ধি করবেন, তারপর আপনি মন্ত্রটি প্রয়োগ করতে পারবেন। প্রয়োগ করবেন কীভাবে, প্রয়োগ বিধিটা বলে দিচ্ছি, শুনে নেন। প্রয়োগ করতে হলে পরে আপনাকে আমাবস্যার দিন বা পূর্ণিমার রাত্রে বা শনি বা মঙ্গলবারে গেলেও হবে, সমস্যা নেই। আমাবস্যা পূর্ণিমাতে গেলে আরও ভালো হয়। শ্মশান ঘাটে যেতে হবে, গিয়ে আপনাকে শ্মশান ঘাট থেকে 1 মুঠ বা 1 মুঠের বেশিটা কিছু মাটি নিতে হবে। মাটি নিয়ে উক্ত মন্ত্রটি আপনি 100 বার মন্ত্র পাঠ করে 100টি ফু ওই মাটির উপরে দেবেন, ঠিক আছে? 100 বার মন্ত্র পাঠ করবেন, 100টি ফু ওই মাটির উপর দিয়ে ওই মাটিটি অভিমন্ত্রিত করবেন। অভিমন্ত্রিত করে ওই মাটি দিয়ে একটি পুতুল বানাবেন, মানে তাদের ভিতরে বিচ্ছেদ করবেন আর কি, ঠিক আছে? 2টা পুতুল বানাবেন। পুতুল বানানোর পূর্বে অবশ্যই অমুকের জায়গায় তাদের নাম দেবেন। যেখানে স্ত্রীর নাম দেবেন প্রথমে, পরে স্বামীর নাম দেবেন, ঠিক আছে? মানে যার ভিতরে বিচ্ছেদ করবেন তাদের নাম ওইখানে উল্লেখ করে দেবেন। দেওয়ার পরে ওই পুতুলটা ওইখানে রেখে আপনি চলে আসবেন। বাস, আপনার আর কোনো কাজ নাই, আপনি সোজা বাড়ি চলে আসবেন। আপনি পুতুলটি রেখে চলে আসবেন। চলে আসার পরে পরের দিন আবার, মানে যেদিন কাজ করেন তার পরের দিন আবার শ্মশানে যাবেন। শ্মশানে গিয়ে ওই পুতুলটি আপনি পা দিয়ে 1 লাঠিতে 2টা পুতুলে ভেঙে ফেলতে দেবেন। বাস, আপনার আর কোনো কাজ করতে হবে না। একদিনের ভিতরে যাদের বিচ্ছেদ করতে চান তাদের ভিতরে অটোমেটিক বিচ্ছেদ হয়ে যাবে। আর যারা আমার মাধ্যমে কাজ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বার আছে, আমার সাথে যোগাযোগ করতে পারেন। যে কোনো ধরনের কাজ, যেরকম বান মারা, বান কাটা, বিচ্ছেদ, বশীকরণ, সকল ধরনের তন্ত্রমন্ত্রের কাজ দেশ ও দেশের বাড়ি থেকে ইনশাল্লাহ গ্যারান্টি সহকারে করে দেওয়া যাবে। আর মন্ত্রটি কারা কাজ করবেন, যারা মনে করেন যে কোনো স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ করতে চান, বা কোনো স্বামী কোনো স্ত্রীকে ধোকা দিচ্ছে, কোনো স্ত্রী কোনো স্বামীকে ধোকা দিচ্ছে, আপনার নিজে থেকে বিচ্ছেদ করতে চান, আপনারা চাইলে এই মন্ত্রটি ব্যবহার করে বিচ্ছেদ করতে পারবেন। বা আপনার স্বামী আপনাকে খুব অত্যাচার করে, আপনাকে ছাড়তে চায় না, বা আপনার স্ত্রী আপনার সাথে চিটারি করছে, আপনার সব কিছু ধোকা দিয়ে চলে গেছে, আপনারাও এখন আলাদা হইতে চান, কিন্তু আইনি জটিলতার কারণে আপনি অনেক দেনমোহরের কারণে বিচ্ছেদ হতে চাচ্ছেন না, এই মন্ত্রটি ব্যবহার করলে অটোমেটিক আপনারা বিচ্ছেদ হয়ে যাবেন, কোনো সমস্যা হবে না। তবে এই মন্ত্রটি অবশ্যই ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন, খারাপ কাজে লাগাবেন না। খারাপ কাজে লাগালে পুরো খারাপই করা যায়। ভালো কাজে লাগানোর চেষ্টা করবেন সবসময়। আশা করি মধ্যে বুঝতে পারছেন। আর এই মন্ত্র সদ্গতে কাজ করবেন। আশা করি এই মন্ত্র যেভাবে বললাম যদি কাজ করেন 100% ফল পাবেন, কারণ এই প্রত্যেকটা মন্ত্র আমি আপনাদের মাধ্যমে শেয়ার করি যা আপনার 100% কাজ করে। সবাই ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।